জেএনভি 2022 অনুচ্ছেদ 1 দুধ সবচাইতে ভালো খাবার। এর মধ্যে জল, চিনি, চর্বিজাতীয় পদার্থ, ভিটামিন এবং প্রোটিন থাকে। মানুষ বিভিন্ন পশুর দুধ পান করে। ইংল্যান্ডে এবং অন্যান্য অনেক শীতপ্রধান দেশে গরু থাকে। আরব এবং মধ্য এশিয়ার মতো গ্রীষ্মপ্রধান, শুষ্ক গরম স্থানে উট পাওয়া যায়। ভারতে গরু এবং মোষ দুটোই থাকে। অনেক জায়গায় ছাগল পাওয়া যায়। যদি লোকেরা গরু অথবা অন্যান্য পশু পালন করে তবে তারা প্রচুর দুধ পায়। দুধ থেকে তারা মাখন এবং চিজ বানাতে পারে। যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি এবং জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। ভেজাল দুধে মানব শরীরের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। 100টি লোকেরা পশুর দুধ পান করে। এ একই, বি বিভিন্ন, সি অনুরূপ, ডি সদৃশ। 62 স্থানে উট থাকে। এ শীতের, বি বরফের, সি গরমের, ডি ঠান্ডার। 63 যদি লোকেরা গরুর মতো পশু পালন করে তবে তারা দুধ পাবে। এ খুব কম, বি কম, সি অল্প, ডি অনেক বেশি। 64 যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি হওয়া। এ প্রয়োজন, বি অপ্রয়োজন, সি অনাবশ্যক, ডি কম প্রয়োজন। 65 ক্ষতি শব্দের সমানার্থক শব্দ। এ লাভ, বি মেরামত, সি লোকসান, ডি কম প্রয়োজন। অনুচ্ছেদ 2 একবার আমরা গ্রামে ঘুরতে গিয়ে দেখলাম অনেক পরিবার তাদের নিজেদের তৈরি মাটির জিনিস বিক্রি করছে। সেখানে একটি পরিবারের তৈরি করা কৃত্রিম ফল এবং তরকারি আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করল। এইরূপ নিখুঁত আকৃতির ও রঙের আপেল, কমলালেবু ও টমেটো দেখে আমাদের পক্ষে আসলের সাথে তাদের পৃথক করা মুশকিল ছিল। সামগ্রিকভাবে এবং বিভিন্নভাবে তারা প্রচুর প্রশংসা অর্জন করল। 66 একটি বিশেষ পরিবার মাটি দিয়ে তৈরি করেছিল। এ টেবিল ও চেয়ার, বি ফল আর সবজি, সি খেলনা ও বাসন, ডি পিগি ব্যাংক ও বল। 67 আমাদের পক্ষে আসলের থেকে ফলের পার্থক্য খুঁজে বের করা মুশকিল ছিল। এ প্রাকৃতিক, বি কৃত্রিম, সি প্রাকৃত, ডি যথার্থ। 68 ঐরূপ সাচ শব্দটি হল এ ক্রিয়া, বি ক্রিয়া বিশেষণ, সি বিশেষণ, ডি সংযোগ অব্যয়। 69 আলাদা সমানার্থক শব্দ। এ পৃথক, বি মিশ্রণ, সি বিভ্রান্তি, ডি অশুদ্ধি। 70 শব্দটির অর্থই হল সামগ্রিকভাবে এবং বিভিন্নভাবে। এ বিশিষ্ট, বি টিপ্পনী সহ, সি প্রত্যেকে, ডি কেউ কেউ। অনুচ্ছেদ 3 সেদিন রবিবার ছিল। হরিশ পার্কে নিজের বন্ধুদের সাথে খেলছিল। পাশেই একটি পুকুর ছিল। হরিশ সাঁতার কাটতে চাইছিল। সে ঝপাং করে পুকুরে ঝাঁপ দিল। পুকুরের অন্য ধারে জলের মধ্যে কয়েকটি হাঁস ছিল। হরিশ হালকা রোদ ও ঠান্ডা জল উপভোগ করতে করতে মনের আনন্দে সাঁতার কাটছিল। হঠাৎ সে একটি জোরে চিৎকার শুনতে পেল এবং জল ছিটকে গেল। সে চারিদিক দেখতে লাগল যে অন্য কেউ পুকুরে ঝাঁপ তো দেয়নি। সে কাউকে দেখতে পেল না। 71 হরিশ পার্কে সাথে খেলছিল। এ ভাইদের, বি সহপাঠীদের, সি বন্ধুদের, ডি দলের। 72 হরিশ জন্য পুকুরে ঝাঁপ দিল। এ সাঁতার কাটার, বি মাছ ধরার, সি হাঁসেদের তাড়া করার, ডি স্নান করার। 73 আবহাওয়া ছিল। এ খুব গরম, বি হালকা গরম, সি খুব ঠান্ডা, ডি ঠান্ডা আর বৃষ্টিমুখর। 74 পুকুরে আর কে ছিল? এ কিছু হাঁস, বি দুটি ছেলে, সি হরিশের বন্ধুরা, ডি জেলেরা। 75 ঝাঁপ দেওয়া এর সমানার্থক শব্দ হল এ পিছলে যাওয়া,
বি পড়ে যাওয়া, সি লাফ দেওয়া, ডি চড়া। অনুচ্ছেদ 4। সাপ যে শ্রেণীর প্রাণীদের অন্তর্ভুক্ত তাদের সরীসৃপ বলা হয়। কুমির, টিকটিকি, কচ্ছপও এই শ্রেণীর মধ্যে গণ্য করা হয়। সাপ জঙ্গল, মরুদ্যান, সরোবর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। যে অঞ্চলের মাটি সারা বছর বরফে ঢাকা থাকে সেখানে এরা টিকে থাকতে পারে না। সাপেদের দৃষ্টিশক্তি খুব ক্ষীণ। ক্ষতি থেকে বাঁচার জন্য এবং খাবার খোঁজার জন্য এরা অন্য ইন্দ্রিয়গুলির উপযোগ করে। কিছু সাপ তাদের নাকের সাহায্যে ঘ্রাণ নেয়, কিন্তু অধিকাংশই তাদের জিভের সাহায্যে ঘ্রাণ নেয়। সাপের শরীর বিভিন্ন কোষস্তর দ্বারা নির্মিত আঁশ দ্বারা আবৃত থাকে। বছরে কয়েকবার সাপ তার মৃত চামড়ার বাইরের পরত আবরণ ছেড়ে ফেলে। এর নিচের কোষগুলি সাথে সাথে বাইরের পরত তৈরি করে ফেলে, যা সাপের সুরক্ষা আবরণ। ৭৬ সাপকে বলা হয় এ টিকটিকি, বি আঁশ, সি সরীসৃপ, ডি কচ্ছপ। ৭৭ সাপ কোথায় বেঁচে থাকতে পারে না? এ বরফ জমা স্থানে, বি মরুভূমিতে, সি বনে, ডি সরোবরে। ৭৮ সাপের দুর্বল হয়। এ ঘ্রাণ শক্তি, বি শ্রবণ শক্তি, সি স্পর্শ শক্তি, ডি দৃষ্টিশক্তি। ৭৯ সাপকে আঘাত থেকে রক্ষা করে। এ জিভ, বি আঁশ, সি মৃত চামড়া, ডি নাক। ৮০ টিকে থাকা এর অর্থ এ বেঁচে থাকা, বি চলতে থাকা, সি পালানো, ডি অন্তর্ভুক্ত হওয়া।